আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি আওয়ামী লীগ জাতির একজন ক্যাডার, নাম আব্দুর রাজ্জাক, খুব সুন্দর নাম, রাজ্জাকের বান্দা। রাজ্জাক হচ্ছে মহান আল্লাহর 99টি নামের মধ্যে একটি। রাজ্জাক মানে রিজিক দাতা, আব্দুর রাজ্জাক রাজ্জাকের বান্দা। তো আব্দুর রাজ্জাক নামের একজন আওয়ামী লীগ ক্যাডার, যিনি আগে আমলা ছিলেন, সরকারি কর্মচারী ছিলেন, সচিব ছিলেন, সেক্রেটারি, তিনি কৃষি মন্ত্রণালয়ের চেয়ারে বসা আছেন। বর্তমানে অবৈধ সরকারের তিনি কৃষি মন্ত্রী। টাঙ্গাইল জেলাতে বাড়ি। আপনারা জানেন এই লোক অনেকের কাছে ভদ্রলোক, আবার অনেকের কাছে চরম বেয়াদব। আমাদের কাছে চরম বেয়াদব মনে হয়। বেয়াদব শব্দের ব্যাকরণিক দিকে আমি আলোচনায় যাচ্ছি না। বেয়াদবের ভাষাগত অনেক ব্যাখ্যা রয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীতে বেয়াদব শব্দ ব্যবহার হয়। আদব, বে আদব। এখন এদিকে ব্যাকরণিক দিকে আমি যাচ্ছি না। বেয়াদব এবং ইসলাম বিদ্বেষী, ইসলামিক কালচারকে, ইসলামিক রাজনৈতিক দলগুলোকে চরমভাবে তিনি ইনসাল্ট করেন, প্রায়ই আমরা দেখি। তিনি এগ্রিকালচার মিনিস্টার পদের চেয়ারে আছেন অবৈধভাবে। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সভাপতি মণ্ডলীর সদস্য, প্রেসিডিয়াম সদস্য। তো বিএনপির মধ্যে রয়েছে স্থায়ী কমিটির সদস্য। জাতীয় পার্টি, তো এই যে ডিজিএফআই এর পরিচালিত এরশাদের যে জাতীয় পার্টি, সেখানে প্রেসিডিয়াম সদস্য ব্যবহার হয়। জামাত ইসলামে এই সিস্টেমগুলো নেই। জামাত ইসলামে অন্যান্য অ্যারাবিক নামের অন্যান্য পদগুলো রয়েছে। সেখানে নায়েবে আমির আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, আরও অন্যান্য অনেক কিছু আছে। তো যাই হোক, তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাদের আওয়ামী লীগের যে বানর দল, যে অসভ্য একটি তথাকথিত রাজনৈতিক দল, এখানের তিনি প্রেসিডিয়াম সদস্য এবং কৃষি মন্ত্রী। তো কৃষি মন্ত্রণালয়ের ব্যাপারটা আপনারা জানেন যে কৃষি মন্ত্রী যেন তেন লোক থাকে না। অনেক হাই প্রোফাইল বলে না সমাজে, যে হাই প্রোফাইল ব্যক্তি, হাই প্রোফাইল ব্যক্তিরাই কৃষি মন্ত্রণালয়ে বসেন। আপনারা জানেন যে এম কে আনোয়ার ছিলেন হাই প্রোফাইল ব্যক্তি বিএনপির সময়। মাওলানা মতিউর রহমান নিজামী হাই প্রোফাইল একজন পলিটিশিয়ান ছিলেন। স্বাধীন দেশে প্রথম শেখ আব্দুল আজিজ একজন হাই প্রোফাইল আওয়ামী লীগ নেতা ছিলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তিনি কৃষিমন্ত্রী ছিলেন। তো আমাদের লাইফে যাদের কি কৃষি মন্ত্রণালয়ে দেখেছি, আওয়ামী লীগ মতিয়া চৌধুরীকেও বানিয়েছে, তিনি একজন হাই প্রোফাইল। এখানে অনেক সিনিয়র পলিটিশিয়ানদেরকে বসানো হয় এই কৃষি মন্ত্রণালয়ে। এটা ক্যাবিনেট মন্ত্রী। সব মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ক্যাবিনেট মন্ত্রী বলা হয় না, এটার অনেক ব্যাখ্যা আছে, আপনারা জেনে নেবেন। তো আমি এই ব্যাখ্যাগুলো, এই উদাহরণগুলো এই জন্য দিচ্ছি যে অনেকে বলতে পারেন যে হ্যাঁ না, আব্দুর রাজ্জাককে তো আমরা ভালোভাবে চিনি না, সে আওয়ামী লীগের কি, সে কি বলছে না বলছে সেটা নিয়ে আপনি এবার কথা বলছেন। কিছুদিন আগে ভারতের কোনো একজন বলেছিল যে এই কৃষিমন্ত্রী ভারত সফরে গিয়েছিল আব্দুর রাজ্জাক, তখন ভারতের কোনো এক পত্রিকায় তাকে নিয়ে নিউজ করেছিল যে সে সিনেমার নায়ক রাজ্জাক উল্লেখ করেছিলেন। তো বাংলা সিনেমায় আব্দুর রাজ্জাক নামের একজন লোক ছিলেন, মারা গেছে, তিনি খুব নামকরা ছিলেন, ভারতীয়দের কাছেও বেশ নামকরা। তারা পত্রিকায় তুলে ধরেছিল যে সিনেমার নায়কের ছবি দিয়েছিল, কৃষিমন্ত্রী লিখে সেখানে সিনেমার নায়কের ছবিটা দিয়েছিল বাংলাদেশের। তো এই রাজ্জাককে অনেকে চিনেন না, আব্দুর রাজ্জাককে। তো তিনি সম্প্রতি বলেছেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য নির্বাচন কমিশন অনেক চেষ্টা করেছে, নির্বাচনের তারিখ পিছাতে চেয়েছে। আবার আমরা তাদেরকে এ পর্যন্ত বলেছি এক রাতে আপনাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, জেল থেকে বের করা হবে, নির্বাচনে আসেননি। এই কথায় কি প্রমাণিত হলো? কাদের কথায় কোর্ট চলে? আদালত কোন অবস্থায় আছে? বিচারাঙ্গন কোন পর্যায়ে আছে? বিচার বিভাগ, আজকে আওয়ামী লীগের যারা আইনজীবী আছে, লয়ার আছে, যে বানরগুলো আছে, আওয়ামী লয়ার বানরগুলো যে আছে, যা লটা পাশ করেছে, লয়ের উপরে LLB LLM করেছেন, বাইরের ল নিয়েছেন,
কিন্তু বানরত্ব তারা ছাড়তে পারেনি। এই বানরের বাচ্চাগুলো বানরই রয়ে গেছে। এগুলো টেলিভিশন টকশোতে এসে তারা যেভাবে কথা বলেন বিচার বিভাগ নিয়ে, যে তার এই বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলে, এখানে আওয়ামী লীগের হাত নেই, নানান কথা তারা বলে। আপনারা দেখতে পেয়েছেন যে শুধু আব্দুর রাজ্জাক না, এই গোপালীর কথা, গোপালীর অন্যান্য যে ক্যাডার বাহিনী আছে সবার কথাই তো আমরা টের পেয়েছি এই 15 বছরে যে কোর্ট কাদের কথায় চলে। লেটেস্ট খবর হচ্ছে তাদের আওয়ামী লীগ ক্যাডার আব্দুর রাজ্জাক বলেছেন যে আমরা চেয়েছি, বিএনপিকে বলেছি, অফার দিয়েছি যে সবাইকে ছেড়ে দেওয়া হবে এক রাতে নির্বাচনে আসার জন্য, বিএনপি রাজি হয়নি। তাহলে এই কথা কি প্রমাণিত হয় না যে কোর্ট কাদের কথা চলে, বিচার বিভাগ স্বাধীন না? আওয়ামী লীগ, আমরা তো আগেই বলেছি, আমরা সাধারণ পাবলিক হিসেবে আমরা বিচার বিভাগকে জানিয়ে এটা আওয়ামী লীগ চালাচ্ছে। এটা বিচারাঙ্গন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন কোর্ট, জজ কোর্ট যেগুলো বলেন কোর্টগুলো আছে, এগুলো আসলে আওয়ামী লীগ চালাচ্ছে। তো সেটা বারবার প্রমাণ হচ্ছে। সর্বশেষ প্রমাণ করলো আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের ক্যাডার, সে বলল সবাইকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা বিএনপি মানেনি। এবং নির্বাচন কমিশনকেও কারা চালাচ্ছে সেটাও সে প্রমাণ দিল। এই আওয়ামী বদমাসটা সেটাও প্রমাণ দিল। নির্বাচন কমিশনটাও কে চালাচ্ছে, নির্বাচন কমিশন নির্বাচন পেছাতে চেয়েছে, এই সেই। তাহলে নির্বাচন কমিশনও কে চালাচ্ছে? নির্বাচন কমিশনের জন্য তাদের এত দরদ, কে চালাচ্ছে? এখানে আইনি ব্যাপার, যে প্রমাণ চাচ্ছেন না আপনারা, এভিডেন্স, যে সেটার জন্য আমার বলা। আপনারা তো সবাই জানেন নির্বাচন কমিশন, বিচার বিভাগ কে চালাচ্ছে, আওয়ামী লীগ চালাচ্ছে, আমরাও জানি। কিন্তু প্রমাণের জন্য এভিডেন্সের একটা ব্যাপার থাকে, যে তারা এখানে সাক্ষী দিচ্ছে যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন কে চালাচ্ছে। তাহলে আজকে আমরা কোন সভ্য দেশে বাস করছি? আমাদের স্বাধীনতার স্বাদটা কি এটাই? স্বাধীন সার্বভৌম দেশের বিচার বিভাগ একটি অসভ্য জাতির কাছে এভাবে জিম্মি থাকতে পারে? এহেন পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের জন্য ইমানি দায়িত্ব, বাংলাদেশের নাগরিকদের জন্য ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।